আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নবম এবং দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? সবাই আশা করি অনেক ভালো আছো। তোমাদের নতুন বই 2025, তো পদার্থবিজ্ঞান, যারা বিজ্ঞান শাখায় পড়তেছো, তো পদার্থবিজ্ঞানে তোমাদের 60 নম্বর পৃষ্ঠায় বহু নির্বাচনী প্রশ্ন এবং দুইটা সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে। তো এগুলোর সমাধান আজকে আমরা দেখব। তো শুরুতে দেখো বহু নির্বাচনী প্রশ্ন। এখানে বলছে যে আহ, ত্বরণের একক কোনটি? এনে হচ্ছে খ নাম্বারটা হবে এমএস, মানে হচ্ছে কি 2। ঘড়ির কাঁটার গতি কীরকম কী রকম গতি? পর্যাবৃত্ত গতি, তাই না? পর্যাবৃত্ত পর্যাবৃত্ত মানে হচ্ছে গোল আকারের করে আর কি। তো 3 নম্বর দেখো, স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তু নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করে তা ওই সময়ের কি বর্গের সমানুপাতিক? এই যে খ নাম্বারটা হবে 3 নম্বরটা। একটি বস্তু স্থির অবস্থা থেকে এ সমতরণের চলছে নির্দিষ্ট সময়ে এই বস্তুর অতিক্রান্ত দূরত্ব হবে, এই খ নাম্বারটা হবে এর সমান সমান, ঠিক আছে, ইউটি প্লাস 1/2 AT। এই যে খ নাম্বারটা হবে। আর এখানে বলছে 2 × 12 চিত্রের ব্যাগ সময় লেখচিত্রে কোনটি মুক্তভাবে পরন্ত বস্তুর লেখচিত্র নির্দেশ করো? 5 নম্বর উত্তরটা হবে যে গ নাম্বারটা। এখন সৃজনশীল দেখো প্রথমটা। রাজীবরা সপরিবারে সিলেটে জাফলং বেড়াতে যাওয়ার জন্য একটি মাইক্রোবাসে রওনা হলো। সে যাত্রা শুরু থেকে সিলেট যাওয়া পর্যন্ত প্রতি 5 মিনিট পর পর গাড়ির স্পিড মিটার থেকে বেগে মান তথা দ্রুতি লিখে নিল। তো বেগের মান পেল যথাক্রমে প্রতি ঘন্টায় 18, 36, 54, 54, 54, 54, 36, 18 কিলোমিটার। তাৎক্ষণিক দ্রুতি কি? ক নাম্বার, গতিশীল কোনো বস্তুর কোনো একটি বিশেষ মুহূর্তের দ্রুতিই হলো কি তাৎক্ষণিক গতি। খ নাম্বার, বৃত্তাকার পথে গতিশীল কোন বস্তুর ত্বরণ ব্যাখ্যা করো? আচ্ছা, বৃত্তাকার পথে গতিশীল কোনো বস্তুর ত্বরণকে কৌণিক ত্বরণ বলে, অর্থাৎ সময়ের সাথে বৃত্তাকার পথে গতিশীল কোনো বস্তুর বেগের পরিবর্তনের হারই ওই বস্তুর কৌণিক ত্বরণ। তো আমরা জানি সুষম গতিতে এই চিত্রটা দিতে পারো আর কি। গতিতে সরল পথে চলমান বস্তুর বেগের মান ও দিক পরিবর্তন হয় না, ফলে বস্তুর কোনো ত্বরণ থাকে না। কিন্তু সুষম বৃত্তাকার গতির ক্ষেত্রে বস্তুর বেগের মান পরিবর্তন হয় না হলেও দিকের পরিবর্তন হয় বলে ত্বরণ থাকে। গ নম্বরটা দেখো, প্রথম 5 মিনিটে গাড়িটি অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। তো দেখবা উদ্দীপক থেকে কি পেয়েছ? গাড়ির আদি বেগ কত? ইউ সমান সমান 0। তাহলে শেষ বেগ বি সমান সমান 18 কিলোমিটার, এইচ কি মাইনাস 1। তাহলে উপরে 18 × 1000, নিচে হচ্ছে 3000 ms মাইনাস হচ্ছে 1 প্লাস সমান সমান 5 ms-1। তো সময় টি, তাহলে 5 মিনিট, তাই না? তো এটা ক্যালকুলেশন করলে আমরা জানি যে এটা সমান এত। তো অতএব প্রতি 5 মিনিট গাড়ির অতিক্রান্ত দূরত্ব হবে 750 মিটার আর কি। সংগৃহীত উপাত্ত দিয়ে বেগ সময় লেখচিত্র অঙ্কন করে তা ব্যাখ্যা করো। একটা চিত্র আঁকতে হবে আর কি। চিত্রটা দেখাচ্ছি। ছকে কাগজে এক্স অক্ষর বরাবর সময় টি এবং ওয়াই অক্ষর বরাবর বেগ বি স্থাপন করি। গাড়িটির স্থির অবস্থান থেকে যাত্রা আরম্ভ করে বলে তার আতিবেগ 0, তাই লেখচিত্রে 0 বিন্দু, আচ্ছা, ও বিন্দুতে থেকে আরম্ভ হয়। গাড়িটি প্রথম 15 মিনিটে অর্থাৎ সমান্তরণে চলে এবং 54 কিলোমিটারের এস মাইনাস হচ্ছে কি 1 বেগ প্রাপ্ত হয়। এজন্য লেখচিত্রে এই বিন্দু পর্যন্ত ঊর্ধ্বগামী থাকে। গাড়িটির পরবর্তী 10 মিনিট সমবেগে চলে। তা লেখচিত্রে এক্স অক্ষরের সমান্তরালে চলে বি বিন্দু পর্যন্ত পৌঁছে। তারপর বি বিন্দু হতে গাড়িটির বেগ সমহারে কমাতে থাকে, অর্থাৎ সমমন্দন হয়। তো 35তম মিনিটে তার বেগ 18 কিলোমিটার, এইচ মাইনাস 1 হয়, তাই গ্রাফটি নিম্নমুখী হয়ে সি বিন্দুতে পৌঁছে। এই যে চিত্রটা দেখতে পাচ্ছ, এটা হুবহুব তোমাদের আঁকতে হবে, ঠিক আছে? এই যেটা এটা হচ্ছে স্ক্রিন করে তোমরা হচ্ছে এঁকে ফেলো পেন্সিল দিয়ে। 2 নম্বর সৃজনশীলটা আমরা দেখি। এম গ্রাম ভরের একটি বস্তু এ ত্বরণে চলমান অবস্থায় রয়েছে। তো আদি বেগ ইউ, শেষ বেগ হচ্ছে বি ও টি, সময় অতিক্রান্ত দূরত্ব এস। বস্তুটির গতি অবস্থা নিচের টেবিলে দেওয়া হলো। এই যে টেবিলটা দেখতে পাচ্ছ, অর্থাৎ ঘটনা নং 1-এ কি ঘটেছে এবং 2-এ কি ঘটেছে। ত্বরণের সংজ্ঞা লেখো। ত্বরণের সংজ্ঞা লেখো। সময়ের সাপেক্ষে বস্তুর অসময় বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। খ নাম্বার, পৃথিবীর অভিকর্ষ ত্বরণ কেন সুষম ত্বরণের উদাহরণ?
কোনো বস্তুর বেগ যদি সময়ের সাপেক্ষে সমান হারে পরিবর্তন হয় অর্থাৎ প্রতি সেকেন্ডে বেগ বৃদ্ধির সমান হয় তবে তাকে সুষম ত্বরণ বলে। আবার ভূপৃষ্ঠের মুক্তভাবে পড়ন্ত বস্তুর প্রতি সেকেন্ডে বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষ ত্বরণ বলে। তো কোনো বস্তু পৃষ্ঠের দিক থেকে মুক্তভাবে পতিত হলে প্রতি সেকেন্ডে বেগ 9 × 8 মিটার, ঠিক আছে, বৃদ্ধি পায়, তাই পৃথিবীর অভিকর্ষ ত্বরণ সুষম ত্বরণ। গ নাম্বার, টেবিলের 1 নং, এই যে এটা হচ্ছে 1 নং। 1 নং ঘটনায় অ্যাশের মান হিসাব করো, ঠিক আছে। তো চলে এটা হিসাব করে দেখাই। উদ্দীপক অনুযায়ী টেবিলে 1 নং ক্ষেত্রে আদি বেগ আমাদের ইউ সমান এত, ঠিক আছে, শেষ বেগ বি সমান এত এবং সময়টা দেওয়া আছে এত এবং দূরত্বটা বের করতে হবে। এখন তরুণ এ হলে আমরা জানি এত সমান এত। তাহলে আবার তুমি লিখতে পারো এর সমান সমান এত এবং এটা ক্যালকুলেশন করবা এইভাবে। তো আমাদের 100 এম আসে, তাই না? তো এটাই হচ্ছে এসের মান। গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে 2 নং ঘটনাটি সম্বন্ধে মন্তব্য করে, যেটা গাণিতিক, এটা হচ্ছে ওই ভাবে করতে হবে। তো তুমি লিখবে যে প্রদত্ত টেবিল থেকে ঘটনা 2 এর ক্ষেত্রে পাই আদি বেগ পেয়েছি এত, শেষ বেগ এত, সময় পেয়েছি এত, ত্বরণ এত এবং দূরত্ব এত পেয়েছি নির্ণয়ের। তো তুমি তারপর লিখবা যে আমরা জানি এর সমান এত, ঠিক আছে। তাহলে জাস্ট মান বসাবা এবং যা টেবিলের এর মানের সমান নয়, আবার এত সমান এত, ঠিক আছে, যা টেবিলের এর মানের 40 এম সমান নয়। অতএব গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে দেখা যাচ্ছে যে টেবিলের 2 নং ঘটনাটি অসঙ্গতিপূর্ণ। আচ্ছা, এই ছিল আজকের মতো। পরবর্তী হচ্ছে আমরা তৃতীয় অধ্যায় থেকে দেখব। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।